আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব আইসিটি ক্লাসের চ্যাপ্টার 3 এর পার্ট 8 ভিডিও, যেখানে আমরা আজকে দেখব বাইনারি যোগ এবং বিয়োগ। ঠিক আছে, চলো ক্লাসটি শুরু করা যাক। এখানে হবে a, এখানে b, এখানে a প্লাস b। আমরা যোগ করব না, তাই a প্লাস b। এরপর হচ্ছে কি ক্যারি ক্যারিও লেখা যায় বা সাব ক্লাসও লেখা যায়। তো আমরা কটা করবো? মোট 4টা। 4 দিনে যোগ হতে পারে, এর বাইরে হবে না। প্রথমে 0, তারপর হচ্ছে 0 0 0 0 1 1 0 1 1। ঠিক আছে, 0 0 যোগ করলে 0 0 1 যোগ করলে 1 1 0 যোগ করলে 1 আর 1 1 যোগ করলে 0। আমি আরেকটা জিনিস লিখি, সেটা হচ্ছে তোমরা কাজ করবো, মানে পরবর্তীতে কাজে লাগবে, লিখে রাখতে পারবো এক পাশে। সেটা হচ্ছে বাইনারি ক্ষেত্রে যোগ করার ক্ষেত্রে 1 আর 1 যোগ করলে কি হয়? 10 হয়। আর 1 প্লাস 1 প্লাস 1 যোগ করলে কত হয়? 11। ঠিক আছে, আমরা এতদিন জেনেছি কি এরকম 5 5 যোগ করলে 10 হয়, কিন্তু এখন বাইনারি ক্ষেত্রে কি হয়? 1 1 যোগ করলে 10 হয়, আর 1 যোগ করলে 11 হয়। এটা তোমরা জাস্ট এক পাশে লিখে রাখো। এক্ষেত্রে বলতেছে দেন সিম্পল, এটা যোগ করবো আমরা। 1 1 যোগ করলে কি বলছিলাম আমি? কি হবে কি বলছিলাম? ও শিট, আমি যে জিনিসটা ভুলে গেছিলাম, ওই ক্যারি যেটা অপশন দিয়েছিলাম না, ক্যারি, এটার ক্ষেত্রে প্রথমে হবে কি নেই, তারপরে নেই, তারপর নেই, একদম লাস্টে হবে কি মেবি 1। হ্যাঁ 1। এটা একটু কষ্ট করে প্রথমে লিখে ফেলো, ওটার জন্য সরি, আমি লিখতে ভুলে গেছিলাম। নেই 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 আর ক্যারি 1 হবে। ক্যারি 1 হবে কখন? 1 আর 1 যোগ করতে হবে। ঠিক আছে, এখন দেখবো আমরা এটা। আচ্ছা, এখন আমরা 1 1 যোগ করলে কি হয় বলছিলাম? 0 হয়। 0 হলে তখন ক্যারি কি থাকে? 1। কারণ আমরা বলছিলাম 1 1 যোগ করলে কি হয়? 10 হয় না? 10 এর মধ্যে 0 আমরা নিলে আর হাতে কি থাকে? 1 থাকে না? ওই রকমই, অনেকটা ওই রকম। হাতে 1 এক আছে, তাহলে 1 1 যোগ করলে কি হয়? 10 হয়। ঠিক আছে, এটাই এতটুকুই। এরপর দেখবো আমরা উদাহরণ 2। এর পাশে এরপর দেখবো উদাহরণ 2। বলতেছে কি 1 0 1 0 0 0 1। ঠিক আছে, এখন দেখবো 1 1 যোগ করলে কি হয়? 0 হাতে 1, 0 আর 0 0 যোগ করলে 0, 0 আর 1 হাতে 1 যোগ করলে 1, এরপরে 1 আছে, 1 আর 0 যোগ করলে 1। তাহলে এটা গেল উদাহরণ 2। এরপর দেখবো উদাহরণ 3। উদাহরণ 3 একটু পড়ো, দেখো। তো দেখো 1 1 যোগ করলে 0 আর হাতে 1 1 আছে, এরপরে 0 0 যোগ করলে 0 আর 1 যোগ করলে 1, এরপরে 1 1 আবার যোগ করলে 0 হাতে 1, 0 0 যোগ করলে 0 আর 1 1 1 10। ঠিক আছে, এটা হচ্ছে কি আনসার। ওকে, একদম ইজি না? অনেক সহজ। এরপর দেখবো উদাহরণ 4। উদাহরণ 4 কি বলতেছে?
1 1 0 1 1 dot 1 0 1 1 0 1 1 0 dot 1 1 0 এটা যোগ করব আচ্ছা 1 আর 0 যোগ করলে 1 0 1 0 1 1 1 যোগ করলে 0 হাতে 1 ডট 1 0 1 আর 1 যোগ করলে 10 হাতে আবার 1 1 1 যোগ করলে 10 10 আর 11 1 যোগ করলে 11 11 আর 1 হাতে আবার 1 1 1 যোগ করলে 10 আবার হাতে 1 1 1 যোগ করলে 0 আবার হাতে 1 আর 3 1 যোগ করলে কি বুঝলাম 11 আমি আবার বলতেছি 1 0 1 1 0 1 1 1 0 কারণ 1 1 যোগ করলে কি হয় 10 হয় 10 এর মধ্যে 0 হাতে 1 হাতে 1 লিখলাম ঠিক আছে ডট 1 আর হাতে 1 যোগ করলে আবার 10 10 0 আবার 1 ঠিক আছে এরপরে তাহলে 1 যোগ করলে এই যে 1 1 1 তিনটা 1 যোগ করলে 11 হয় 11 এর 1 হাতে আবার 1 আচ্ছা এরপর হাতের 1 আর 1 যোগ করলে 10 আবার 0 হাতে 1 1 1 যোগ করলে আবার 10 10 এর 0 হাতে 1 আর 1 যোগ করলে 11 ঠিক আছে 0 0 0 1 0 1 1 1 0 হাতে 1 আর 0 0 1 0 0 0 আর 1 1 0 1 1 1 0 হাতে 1 1 1 10 ঠিক আছে 1 1 যোগ করলে কি হয় 10 আশা করি বুঝতে পেরেছো এখন দেখবো আমরা কি বাইনারি বিয়োগ বাইনারি বিয়োগ সেম আবার চার্ট দেখো আমরা চার্ট দেখবো এটা হচ্ছে a b a minus b এরপর হবে কি ওটা ক্ষেত্রে বলছিলাম ক্যারি এটা হবে কি ধার মানে ধার নেওয়া এটা হবে a b a minus b কারণ আমরা b করব এবং এই জন্য minus b তখন বলছিলাম কি যোগ এই জন্য প্লাস দিয়েছিলাম আচ্ছা উদাহরণ 1 উদাহরণ 1 কি বলতেছে আচ্ছা আচ্ছা সরি এখানে আর একটা আছে 0 0 0 1 1 0 1 1 0 0 0 থেকে 0 বিয়োগ করলে 0 থেকে 0 মাইনাস করলে 0 ধারো 0 0 থেকে 1 গেলে 1 ধার হচ্ছে কত 1 1 থেকে 0 গেলে 1 ধার নেই আর 0 1 আর 1 থেকে 1 মাইনাস করলে 0 ধারো 0 তাহলে আমরা যা সেটা কি পেয়েছি 0 1 0 থেকে 1 গেলে সবসময় কি ছোট থেকে বড় গেলে তোমরা তখন আমরা কি নিব এটা ধার নিব 1 ধার নিব সেটাকে বলছি আচ্ছা এখন দেখো উদাহরণ 1 উদাহরণ 1 হচ্ছে আমি এটা যদি তোমাকে বলেছি সেটা হচ্ছে কি এখন দেখাচ্ছি ওয়েট এক মিনিট দেখো বিয়োগ করব যখন ছোট থেকে বড়টা বিয়োগ দিব আমরা কি করব আস্তে করে মনে মনে ছোটটার উপরে কি যোগ করব মনে মনে 2 যোগ করব 2 যোগ করার পর যখন 2 থেকে 1 বিয়োগ দিব তখন আমরা হাতে আরেক পাবো না এই একটা এই যে এই নিচে 0 সাথে মানে পরবর্তীতে যেটা হোক 1 হোক বা 0 হোক সেটার সাথে আমরা কি করব আবারও এই সেই একটা যোগ করে দিব আমি আবার বলতেছি যখন আমরা দেখবো যে ছোট থেকে বড়টা বিয়োগ যাচ্ছে মানে 0 থেকে মনে করো 0 থেকে 1 বিয়োগ দিচ্ছে তখন আমরা 0 তখন তো 0 ছোট আর 1 বড় তখন বড় ছোট থেকে আমরা বড়টা বিয়োগ দিব ঝামেলা হবে না একটা বড় থেকে ছোটটা বিয়োগ দেওয়ার সময় কোনো ঝামেলা থাকে না যখন আমরা ছোট থেকে বড়টা বিয়োগ দিব তখন ঝামেলাটা উৎপন্ন হয় তো দেখো আমরা তখন কি করবো তখন এই যে ছোটটা যেটা আছে সেটার সাথে আমরা মনে মনেটা কি 2 যোগ করে দিব 2 যোগ করার পর যখন আমরা 1 কে বাদ দেবো মানে 2 থেকে 1 বাদ দেবো তখন আর সারপ্লাস কি থাকবে 1 থাকবে হাতে সেই 1টা পরবর্তী সংখ্যার নিচেরটার সাথে কি যোগ হবে সেটা 1 হোক বা 0 হোক সেটার সাথে কি 1টা যোগ হয়ে যাবে অটোমেটিক দেখবো আমরা তোমরা আশা করি বুঝতে পারবে পরবর্তী উদাহরণগুলোতে দেখো আমরা বিয়োগ করবো কিন্তু কোনো যোগ না এখন বিয়োগ করবো 1 থেকে 1 গেলে কত হয় 0 ঠিক আছে
তখন এখন দেখো 0 থেকে 1 যাবে না, তাহলে আমরা কি করব 2 যোগ করে দিব, 2 যোগ করে দিলে কি হয় 2, 2 থেকে 1 গেলে 1, আর এই সেই একটা এদিকে যোগ করে দিব, তাহলে 1 থেকে 1 গেলে 0, আর 1 থেকে 1 গেলে 0। এটা হচ্ছে কি মূলত आंसर। এরপরে উদাহরণ দেখব আমরা, সেখানে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। এটা মুছে দিই। এখন দেখো উদাহরণ 2। উদাহরণ 2 বলতেছে সেটা হচ্ছে প্রথম 1 0 1, ঠিক আছে, 1 0 1 1, ওকে। এরপর হচ্ছে কি 1 0 1 triple 1, ওকে 0, সেটা কি করব আমরা এখন? দেখো 1 থেকে 0 গেলে 1, 1 থেকে 1 গেলে 0, 0 থেকে 1 যাবে না, তাহলে কি করব 2 যোগ করে দিব, 2 থেকে 1 গেলে 1, সেই একটাকে দিকে যোগ করে দিব, যে একটা হাতে আছে, আর 1 তখন দেখুন এখন দেখো একটু টুইস্ট দেখো, 1 আর 1 যোগ করলে 2, তাহলে 1 থেকে 2 যাবে না, কারণ 1 ছোট 2 বড়, তাহলে আমরা আবার কি করব ছোটের সাথে কি করব 2 যোগ করে দিব, তখন 2 1 যোগ করলে 3 হয়, 3 থেকে দিয়ে আছে কত, 3 থেকে দিকে 2 গেলে কত 1, সেই একটা আবার কি তার সাথে যোগ করে দিব, সেটার সাথে যোগ করে দিব, তাহলে এখন কি হবে 1 আর 1, 1 থেকে 1 গেলে 0। এখন দেখো আবারও ঝামেলা উৎপন্ন হচ্ছে, 0 ছোট বড়, তাহলে 2 যোগ করে দিব, 2 থেকে 1 গেলে 1, সেই একটার দিকে যোগ করে দিব, তাহলে 1 থেকে 1 গেলে 0। এটা হচ্ছে কি মূলত आंसर। আশা করি বুঝতে পেরেছো। এরপরে উদাহরণ দেখো 3 নম্বরটা। তোমাদের কি মাথার উপর যাচ্ছে? যত উদাহরণ মানে প্র্যাকটিস করবে তত ক্লিয়ার হয়ে যাবে আশা করি। এখন একটু মাথার উপর দিয়ে যাবে, স্বাভাবিক। তোমরা যত প্র্যাকটিস করবা তত ক্লিয়ার হবে। আচ্ছা, উদাহরণ 3 দেখো। 1 1 1 0 1 dot 1 0 1, এরপরে 1 0 0 1 dot 0 0 1। এটা দেখো কি করবো, এটা আশা করি ইজি আছে। 1 থেকে 1 গেলে 0, 0 থেকে 0 গেলে 0, 1 থেকে 0 গেলে 1 ডট, 1 থেকে 1 গেলে 0, 0 থেকে 0 গেলে 0, 1 থেকে 0 গেলে 1, 1 থেকে 1 গেলে 0, আচ্ছা 1। তাহলে এখানে কোনো ঝামেলা উৎপন্ন হয়নি, আমাদের কোনো 2 যোগ করতে হয়নি। তাহলে এটা গেল উদাহরণ 3। তারপর দেখো উদাহরণ 4। দেখো 1 থেকে 0 গেলে 1, 0 থেকে 1 যাবে না, তাই আমরা 2 যোগ করব, 2 থেকে 1 গেলে 1, সেই একটা দিকে যোগ করে দিলাম। এখন 1 থেকে 2 যাবে না, তাহলে আমরা একটা 2 যোগ করব 3। ও আমি এটা এখন বুঝতে পারছি কোথায় ভুল হয়েছে। তাহলে 3 থেকে 2 গেলে কত 1, ঠিক আছে। তাহলে সেই একটা কোথায় যোগ করব, এখানে যোগ করে দিব, তাহলে 1 থেকে এখন 1 থেকে 1 গেলে 0, ঠিক আছে। 0 থেকে 1 যাবে না, 2 যোগ করব, 2 থেকে 1 গেলে 1, সেই একটা এখানে যোগ করে দিব, তাহলে এটা হয়ে গেল কি 2, এটা হয়ে গেল 1, তাহলে 2 যোগ করে দিব, 2 কে 3, 3 থেকে 2 গেলে 1, সেই একটা দিকে আবার যোগ করে দিব, 0 থেকে 1 যাবে না, 2 যোগ করব, আবার 2 থেকে 1 গেলে 1, সেই একটা আবার এদিকে যোগ করে দিব এটার সাথে, তাহলে 1 1 2, তাহলে আবার 2 যোগ করতে হবে, 3 থেকে এখন 3 হয়ে গেল, 2 থেকে 3, 3 থেকে 2 গেলে 2, তাহলে আর আছে 1, সেই একটা দিকে যোগ করে দিব, 1 থেকে 1 গেলে 0। এটা অনেক লং হয়ে গেল না জিনিসটা? বাট এটাই আনসার। আমি আবার বলতেছি, তাই একটু হাবি চাবি লাগতেছে। 1 থেকে 0 গেলে 1, 0 থেকে 1 যাবে না, তাই আমরা 2 যোগ করবো, 2 থেকে 1 গেলে 1। এই যে একটা 1 পাইছি না, সেই 1টা প্লাস করে দিব এদিকে, নিজেরটার সাথে প্লাস করে দিব, তাহলে এখানে 2 হয়ে গেল, ঠিক আছে। কিন্তু এখানে 1, এখন আমরা কি করবো, আমরা তখন আবার 2 যোগ করে দিব 1 এর সাথে, 1 আর 2 যোগ করলে কি হয় 3, 3 থেকে এই যে 1 1 আর 2, 3 থেকে 2 গেলে 1, সেই একটা এদিকে যোগ করে দিব +1, তখন দেখো 1 আর 1, 1 থেকে 1 গেলে 0, ক্লিয়ার। এরপর দেখো পরবর্তীতে 0 থেকে 1, 0 থেকে 1 যাই, তাহলে আমরা শুধু 2 যোগ করবো উপরে, 2 থেকে 1 গেলে 1,
সেই একটা আবার এদিকে যোগ করে দিব +1 এটার সাথে। তখন দেখো এখানে হয়ে গেল 2 কিন্তু এখানে 1, তখন আমরা আবার 2 যোগ করব, 3 থেকে 2 গেলে 8। এখন সেই একটা আবার +1 করে দিব এখানে শূন্যর সাথে, তখন শূন্যর সাথে 1 যোগ করলে 1 হবে, কিন্তু উপর আছে কি শূন্য, শূন্য থেকে কি 1 যাবে না, শূন্যর সাথে আবারও 2 যোগ করে দিব 2 থেকে, তখন 1 গেলে 1, সেই একটা আবার এদিকে যোগ করে দিব, তখন দেখো এদিকে হয়ে যাচ্ছে কি 2 কিন্তু এখানে আছে কি 1, তখন তো আবার চলে হয়ে গেছে না, মানে 1 থেকে 2 যাবে না, তাহলে আমরা আবার একসাথে 2 যোগ করে দিব, তখন 2 আর 1 যোগ করে 3, এদিকে আছে কত 2, 3 থেকে 2 গেলে 1, সেই একটা আবারও এই শূন্যর সাথে যোগ করে দিব +1 করে দিব, তখন কি হয়ে গেল 1 আর 0 যোগ করলে 1 আর এদিকেও আছে 1, তাহলে 1 থেকে 1 মাইনাস দিলে তখন কি হবে आंसर আলটিমেটলি 0। তো এখানে বলতেছি কি S09.E216 এর সাথে 527.06 যোগ করো এবং ফলাফলকে হেক্সাডেসিমালে প্রকাশ করো, বাইনারিতে রূপান্তর করে। আচ্ছা, প্রথমে আমরা তাহলে কি করব, এই যে 09.E2 কে আমরা বাইনারির মাধ্যমে, বাইনারির মাধ্যমে প্রথমে 09.E2 এটাকে করব, ঠিক আছে, লিখতে পারি 101000 কিসে আসছে, তুমি হেক্সাডেসিমাল আসছে, তো আমরা এটাকে বাইনারিতে রূপান্তর করতেছি ফার্স্টে, যেহেতু প্রশ্নে বলছে। তাহলে বাইনারি রূপান্তর হয়ে গেল, আমরা লিখতে পারি সিরিয়াল লিখে দিব, ডট মূলত আনসার, ঠিক আছে, তাহলে এটা বুঝতে পেরেছো। এরপরে দেখবো আমরা 527.06। এটা ছিল কিসে অক্টালে না, এই জন্য আমরা 3 বেস করে দিচ্ছি, খেয়াল করিও 3 বেস করে দিচ্ছি, ঠিক আছে। ডট 0 6 থেকে 1
ঠিক আছে, এটা হলো কি বাইনারি। এখন আমরা যেটাকে কি করবো, যোগ করবো, এটা হলো 2 নম্বর। তাহলে আমরা যোগ করবো, কি করবো, যোগ করবো। ঠিক আছে, এখানে তো হচ্ছে 0 0 যোগ করলে 0, 1 আর 0 যোগ করলে 1, 0 0 1, সরি 0 0 1 0 1 0 1 1 1 ওকে ওকে। এবার 1 হাতে আছে 1, তো 1 1 যোগ করলে 10, হাতে আছে 1 1 1 হাতে আছে 1 1 1 1 1 ঠিক আছে, পাঁচটা। ওকে ঠিক আছে। ও শিট, এই একটা বলেছি হচ্ছে এটা 1 লিখলাম, 0 লিখলাম, আর একটা 1 আছে। এখন ঠিক আছে, আশা করি এটা হচ্ছে কি বাইনারি যোগ। এখন আমরা সেটাকে কি করবো, কিসে রূপান্তর করবো, হেক্সা ডেসিমাল রূপান্তর করবো না? হ্যাঁ, হেক্সা ডেসিমাল রূপান্তর করবো। তাহলে 4 বিট করে ধরি, দশমিকের আগে এবং পরে ক্লিয়ার করে ফেলি। 4 4 গেছে গা, 4 4 শেষ 4। তাহলে এখানে পাইছি একটা, এখানে একটা পাইছি, এখানে একটা পাইছি, এখানে একটা পাইছি, আর এখানে একটা পাইছি। ঠিক আছে, তাহলে এখন লিখতে পারি আমরা এটা মান খেয়াল করতে, বাইনারিতে কত হয়, সারণীতে বি, এটা মান 6, এটা মান 0। দেখি বাবা, আমরা কিন্তু হেক্সাডেসিমাল করতেছি, খেয়াল রাখি। তো আনসার কি নির্ণয় যোগ করলে এটা হচ্ছে কি নির্ণয় আনসার, B60.fi। তো আজকে ক্লাস এতটুকুই, আজকে আমরা কোনো কিছু দেখবো না। নেক্সট ক্লাস হয়তো বা একটু ইন্টারেস্টিং হতে পারে, ওইখানে আমরা দেখবো আজকে তো বাইনারি যোগ বিগ দেখছিলাম, নেক্সট দিন আমরা অক্টালের যোগ বিগ দেখবো, হেক্সাডেসিমাল আছে, ডেসিমাল আছে, এগুলো যোগ বিগ আমরা মোটামুটি দেখবো। এরপর আমরা একটা নতুন কিছু যাবো, নতুন এই অধ্যায়ের সেকেন্ড পার্টে যাবো, যেটার নাম হচ্ছে কি ডিজিটাল ডিভাইস। তো ওইটা আরো ইন্টারেস্টিং হবে ক্লাসগুলো, দেখিও তোমরা ভালো লাগবে। তো আজকে ক্লাস এতটুকুই, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।